বন্ধুরা সবাইকে আবারও স্বাগতম। আমি এই পর্বে বলেছিলাম যে আমি কিছুদিন একেবারে ছোটোখাটো কাজ করে করে দেখাবো, অর্থাৎ ছোট ছোট কাজ হলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তেমন একটি বিষয় নিয়ে আমি একটা গাছের একটা স্কেচ করব পেন্সিলের মাধ্যমে। আমি 2B পেন্সিল নিয়েছি। এই পেন্সিলের মাধ্যমে একটা গাছ, ছোট্ট একটা বিষয় বা সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই গাছটাকে আমি স্কেচ করে দেখাবো। অর্থাৎ স্কেচটা তোমাদেরই রিকোয়েস্ট ছিল যে স্যার পেন্সিলের মাধ্যমে পেন্সিল স্কেচ বা গাছের মধ্যে কীভাবে স্কেচ করা যায়, তো সেই বিষয়টা নিয়েই আজকে আমি ছবি আঁকছি। এই যে এখানে একটা গাছ, আমি গাছটা কী করেছি, আমি গাছটাকে একেবারে ওর যে আকৃতি বা শেপ বা আকার সেইটাকে আমি একটু লাইন দিয়ে আমি কি করেছি, আমি ড্রয়িং করে নিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আউটলাইন দিয়ে ওর ঝোপগুলো যেটা আছে, 3টা ধাপে 3টা ঝোপ আছে, এই ঝোপটাকে আমি হালকা করে পেন্সিল দিয়ে, এটা 2B পেন্সিল দিয়ে আমি কি ড্রয়িং করে নিয়েছি। পরে ওটাকে আমি আস্তে আস্তে লাইট অ্যান্ড শেড দিচ্ছি। আমরা জানি যে একটা ফ্ল্যাট কাগজের উপর আলো ছায়া যদি আমরা দেখাতে না পারি, যে কোনো জিনিসই আমরা আঁকি না কেন, সেটার মধ্যে আলো ছায়া দিলেই কিন্তু ওটার 3 ডাইমেনশনটা ফুটে ওঠে। অর্থাৎ এখানে আমরা 2 ডাইমেনশনের কাজ করছি। হ্যাঁ, অর্থাৎ এই যে গাছটার ঝোপটা, এই ঝোপটাকে এখন আমি কি করছি, একটু আউটলাইন দিয়ে নিয়েছিলাম, এখন একটু কিছু পাতার ড্রয়িংটা চারিদিকে বের করে দিচ্ছি। অর্থাৎ পাতার যে ঝোপের পাশে যে সাইডে এই ঝোপটা বা ঝাড়, এই ঝাপের পাশে যে পাতার ড্রয়িংগুলো কীভাবে থাকে সেগুলো একটু ডিটেলিংটা আমরা বের করছি। হ্যাঁ, তারপরে আমরা এই যে বের করলাম, তারপরে এটা আমরা কি করব, এটাকে আমরা মানে টোনের মাধ্যমে আমরা স্কেচ করব। এই যে আমরা চ্যাপটা করে ধরে একেবারে ফ্ল্যাট করে ধরে আমি একটা রাফলি একটা টোন দিচ্ছি এই গাছের ঝোপের উপর। টোন দেওয়ার পরে আমি একটু আরও ডিটেইলিংয়ে যাব, মানে গিয়ে আমরা কি করব, কোথাও আরও ডার্কে যাব। আর আমি একটা কথা বলে রাখি তোমাদের যারা নতুনটা শিখছো, এই কাজটা আসলে একটা ছোট্ট গাছ, কিন্তু এই একটা গাছে যদি তুমি আঁকতে পারো তাহলে তুমি একাধিক গাছ আঁকতে পারবে, একাধিক গাছ স্কেচ করতে পারবে। হ্যাঁ, অতএব এই একটা গাছ মানে কি একেবারে একটা ছোটো ব্যাপার এটা মনে করবে না। অর্থাৎ এই একটা দৃশ্যতে গেলে অনেক গাছ থাকে, তো একটা গাছকে যদি তুমি আঁকতে পারো, ভালো করে স্কেচ করতে পারো, তাহলে একাধিক গাছও তুমি স্কেচ করতে পারো। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই গাছটার মধ্যে আমরা ফ্ল্যাট একটা টোন দিয়ে নিব এবং তারপরে ডিটেলস করে আস্তে আস্তে নিচের দিকে আমি কাজটা করব। আমি বলেছিলাম যে এই পেন্সিল স্কেচ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা সবসময় যে এই টেকনিকগুলো, সেই টেকনিকটা হচ্ছে আমরা লাইট থেকে ডার্কে, অর্থাৎ হালকা থেকে গাঢ় করব আমরা। হ্যাঁ, এই জন্যই তোমার দেখলে যে আমি প্রথম দিকে একেবারে হালকা একটা টোন দিয়ে গেছি সমস্ত গাছের ঝোপগুলোতে, আর এখন আস্তে আস্তে আরও টোনাল ব্যাপারটা বাড়াচ্ছি। অর্থাৎ ডাইমেনশন বা আলো ছায়ার যে তারতম্যটা, এটা আমি কি আস্তে আস্তে ডার্কনেসটা বাড়াচ্ছি। তো এইরকমই প্রতিটা ক্ষেত্রে আমরা জানি, জল রঙের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাই করি। আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করি, অর্থাৎ হালকা থেকে গাঢ়। এখানে ঠিক এই স্কেচের ক্ষেত্রেও আমরা লাইট থেকে ডার্কে আমরা কাজটা করব। এখন আমরা টোটালি ঝোপগুলোর মধ্যে আমরা একটা টোন দিয়ে নিয়েছি আগে, তারপরে আস্তে আস্তে আমরা কি করি, আমরা আবার টোন দিব এবং টোনের পাশাপাশি আমরা কি করব, ক্ষুদ্র ক্ষুদ্র ড্রয়িংগুলো আবার বের করে দেবো, যাতে ওগুলো মানে গাছের যেই শেপটা আছে বা পাতার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যেন হারিয়ে না যায়। এই জন্য আমাদের কাজ করার মধ্যে টোনের মাধ্যমেও আমরা আবার কি করব, একটু ডিটেলস ড্রয়িংটা আবার বের করে নেব কিছুক্ষণ পর। যাই হোক, আমি এই যে আমি ওই ঝোপটার নিচের দিকে যে ছায়াটা পড়েছে, সেই ছায়াটার জন্য আমি কী করব, আমরা গিয়ে দিলাম একটু ডার্ক করে দিলাম। আর সূর্যর ডিরেকশনটা কিন্তু এই দিকটায় পড়ছে, আলোটা আমরা দেখিয়ে নিলাম যে এই সূর্যের ডিরেকশনটা এই দিক থেকে ডান দিকে, আমার গাছের ডান দিক থেকে একেবারে নিচের দিকে আসছে। অতএব আমরা জানি উপর দিকটা লাইট হবে এবং নিচের দিকটা ডার্ক হবে। যাই হোক, এখন এই যে গাছের কাণ্ডটা আমরা দিচ্ছি, যে আমরা জানি যে কাণ্ডটার উপর কিন্তু একেবারে বেশ ছায়া পড়েছে। প্রথমত গাছের নিচের দিকে, গাছের ঝোপের নিচের দিকে ছায়া পড়েছে এবং
ভিতরে যে গাছের ডালপালা বা কাণ্ডটা আছে সেটার উপর ছায়াটা আরও বেশি পড়েছে। আর আমরা জানি যে কাণ্ডর একটু কালারটা কিন্তু গাছ থেকে একটু ডার্কই হয়ে থাকে, হ্যাঁ, কোনো গাছের, আবার কোনো গাছের লাইটও হয়ে থাকে। তাই আমি যে গাছটাকে আঁকছি না সেই গাছটার মানে কাণ্ড বা শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো একটু গাছের তুলনায় ডার্ক দিচ্ছি আমি, তাহলে একটু আমরা ওই একটু আলাদা করতে পারবো ওই কাণ্ড এবং এই শাখা প্রশাখাগুলোকে আমরা আলাদা করতে পারবো। এখন নিচের দিকে এই যে ঝোপগুলো আছে, ঝোপগুলোর নিচের দিকে আমি এই যে ডার্ক করছি, ডার্ক করে আমি কিছু ড্রয়িং আবার ওর পাতার যে ক্যারেক্টারটা হতে পারে, কেমন হতে পারে, সেগুলো আমি নিচ দিয়ে মানে সাইড দিয়ে আমরা ড্রয়িংটা আমরা বের করে দিচ্ছি। ফলে হয় কি, গাছের যে ক্যারেক্টারটা, অর্থাৎ কী গাছ এটা, এই ধরনের ক্যারেক্টার আমরা খুঁজে পাবো। যা হোক, আমি কোনো নির্দিষ্ট একটা গাছের ক্যারেক্টার আমি এই মুহূর্তে আঁকছি না বটে ঠিক, কিন্তু এই ধরনের গাছ কিন্তু আমরা দেখতে পাই, আমরা কি নেচারে বা প্রকৃতির মধ্যে আমরা এই ধরনের গাছ দেখতে পাই। ফলে এই ধরনের গাছ আমি আঁকছি। এই যে এখন কাণ্ডর ছায়া পড়েছে, অর্থাৎ গাছের ঝোপের ছায়াটা পড়েছে কাণ্ডের উপর, একদিকে একটু লাইট পড়েছে, এই জন্য আমি বাম দিকের যে একটু ডার্ক করে এই সব জায়গায় একটু ডার্ক করে আমরা আরও টোন দিব। মানে টোনটা তোমরা জানো, অনেকে যারা আমার আগের কোনো ভিডিও দেখেছো, টোন সম্বন্ধে আমি আলোচনা করেছি। টোনটা হচ্ছে আলো ছায়ার তারতম্য, অর্থাৎ লাইট অ্যান্ড শেডের যে ডিফারেন্স ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে টোন। অর্থাৎ যে কোনো জিনিস আমরা হালকা গাঢ় করতে গিয়ে তাদের ডাইমেনশন যখন প্রকাশ করি বা ফুটিয়ে তুলি, তখন আমরা টোন ব্যবহার করি। কোথাও আমরা খুব ডার্কে কাজ করি, মানে হালকা যেখানে ছায়া পড়েছে, আবার কোথাও আমরা লাইটে কাজ করি, অর্থাৎ যেখানে আলো পড়েছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো একটা স্কেচ বা ড্রয়িংয়ে। সেটা যদি আমরা পেন্সিলও করি, কিংবা কলমের টোনেও করি, কিংবা আমরা জল রঙে করি, কিংবা আমরা তেল রঙে করি, যেটা যে মাধ্যমেই করি না কেন, এই টোনাল ব্যাপারগুলো সব জায়গায় থাকবে। অর্থাৎ আলো ছায়ার তারতম্যগুলো অবশ্যই সব জায়গায় থাকবে, না হলে যে 3 ডাইমেনশনালি আমরা কি আমাদের যেই বস্তু বা বিষয়বস্তুটাকে আমরা ফুটিয়ে তুলতে পারবো না। এই জন্যই আমরা ডান দিকে যে সূর্যটা পড়েছে এই দিকে গাছের উপর, তার অপোজিটে কিন্তু আমরা ছায়াটা দিব ভালো করে। আর এখানে একটা কথা বলে রাখি যে উপরের অংশটা, গাছের যে উপরের ডালগুলো বা ঝোপটা আছে না, ওই জায়গাটা একটু আমার লাইটিং সেট আপটা একটু প্রবলেম ছিল। ফলে ওখানে মানে এই পেন্সিলের যে টোনটা, সেটা একটু রিফ্লেকশন করছে ওখানে। পেন্সিলের কালার উপর পড়াতে আমরা জানি পেন্সিলের কালারটা খুবই মসৃণ, খুব উজ্জ্বল, ফলে ওই রিফ্লেকশনটা ফলাতে একটু লাইট দেখা যাচ্ছে উপরের গাছের যেই ঝোপটা আছে ওই ঝোপটা। যা হোক, এটা আমার ক্যামেরার সেটিংয়ে প্রবলেম হয়ে গেছে বা লাইট সেটিংয়ে প্রবলেম হয়ে গেছে। যা হোক, এই যে আমরা এখন উপরের দিক অংশটা আস্তে আস্তে ধরে আমরা কাজ করে আরও অনেক ডার্কে যাব। আমি যেটা বলেছিলাম যে আমরা এই পেন্সিলের স্কেচের মাধ্যমে আমরা কি করি, সেটা হচ্ছে কোনো একটা বিষয়বস্তুকে বা একটা অবজেক্টকে আঁকতে গেলে আমরা হালকা থেকে শুরু করব, অর্থাৎ হালকা টোন দিয়ে, ফ্ল্যাট টোন দিয়ে আমরা কাজটা শুরু করতে পারি, কিংবা কোনো জায়গায় একেবারে পেপার হোয়াইট রেখেও আমরা কাজ শুরু করতে পারি। পরে ওটা আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে আমরা ডার্কে যাব। ডার্কে গিয়ে আমার টোটালি গাছের ক্যারেক্টারটা আমরা ফুটিয়ে তুলব। পাশাপাশি যে পাতার যে ক্যারেক্টারগুলো থাকে, সেটা আমরা শেষ পর্যায়ে গিয়ে আমরা পাতার ক্যারেক্টারগুলো আমরা ড্রয়িংটাকে ছোট ড্রয়িং বের করে ওটাকে আমরা কি ডিটেলস আমরা আলো ছায়া দিব। এখানে আমরা এই যে নিচের দিকে কালো পাতাগুলো আমরা দিচ্ছি, কিন্তু ওটাকে ডার্ক করে দিচ্ছি, অর্থাৎ এই জায়গাটা ছায়া পড়েছে। ফলে আমাদের ডাইমেনশনটা ক্লিয়ারলি বোঝা যাবে যে কোথাও আলো, কোথাও ছায়া আছে। তবে এভাবেই আমরা এই যে এখানে একটা গাছের ডাল দিচ্ছি, শাখা দিচ্ছি, শাখাটা কারণ হচ্ছে ওই ফাঁকা জায়গাটা দিয়ে আসলে শাখাগুলো ছড়িয়ে পড়েছে সারা গাছের ঝোপের মধ্যে। অর্থাৎ এই মানে ডাল যেটা বলা হয় আমরা, কিংবা শাখা যদি বলি, শাখাগুলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফলে এই শাখা থেকেই পাতাগুলো বেরিয়ে গেছে, পাতাগুলো কি জন্ম নিয়েছে, অর্থাৎ পাতাগুলো কিন্তু শাখা থেকে উঠে গেছে, সৃষ্টি হয়েছে। যাই হোক, সেই জন্যই আমরা এই ভিতরের যে ডাল বা শাখাগুলো আছে, সেই শাখাগুলো আমরা একটু ডার্ক করে দিচ্ছি। আমি আগে বলেছি যে কোনো গাছের শাখা প্রশাখা একটু তুলনাচল কালো থাকে, কোনোটা আবার সাদাও থাকে।
আমি নিচের দিকে একটু টোনাল ব্যাপার দিব, কারণ হচ্ছে এখানে গাছটা যদি আমি নিচে কাজ না করি তাহলে কি হবে, গাছের মধ্যে একটা মানে হালকা ওয়েটটা পাওয়া যাবে না। এই জন্য আমরা নিচের ল্যান্ডে অর্থাৎ যেখানে গাছটা জন্মিয়েছে সেই মাটিতে আমরা কি টোন দিব, কিছু কিছু ঘাসও দিয়ে দিলাম। এই বাম দিকে এই যে একটা গাছ আমি দিয়েছি, এই গাছটাকে আমি একটু না দিলে মানে কম্পোজিশনটা একটু পূর্ণতা পাবে না, একটু হালকা হয়ে যায়। এই জন্য আমি কম্পোজিশনটাকে ভালো করার জন্য আমি বাম দিকে একটু ছোটো একটা গাছ দিলাম নিচের দিকে। মাটির উপর আর একটা গাছ আছে, পাশে কিছু ঘাস টাস আছে এবং নিচের দিকে ছায়া পড়েছে। এই ব্যাপারগুলো সবই আমাকে দিতে হলো, কারণ হচ্ছে কম্পোজিশনটাকে সুন্দর করার জন্য। তো এইরকম প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই আমরা কম্পোজিশনটা চিন্তা করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে আমার গাছের মধ্যে, আমার গাছের সামনে এমন একটা অবজেক্ট, কোনো একটা মানে দৃশ্যের মধ্যে এমন একটা অবজেক্ট সামনে পড়ে আছে যেগুলো আমরা বাদ দিতে হয়। আবার কোনো কোনো জায়গায় যে দূর থেকে একটা গাছকে সামনে এনে কম্পোজিশনের জন্য ওটাকে আবার সামনে আমাকে ড্রয়িং করে দিয়ে ওটা কম্পোজিশনটাকে স্ট্রং করতে হয়, অর্থাৎ ভালো করতে হয়, সুন্দর করতে হয়। যাই হোক, এখানে নিচের দিকে আমরা কি একটা শেড দিলে, এখন এই যে শেড দেওয়াতে কি একটা গাছের যে একটা ওয়েট, একটা গাছটা একটা ভারী, একটা ওজন আছে, এই ব্যাপারটা ফিল করতে পারছি। তা যাই হোক বন্ধুরা, তোমরা যারা দেখছো অবশ্যই আমি জানি তোমাদের এই ছবিটা মানে এই স্কেচটা যারা আমাকে আঁকতে বলেছিলে আমি আঁকলাম। কাজটা কিন্তু একটা গাছ হলো, কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সাবজেক্ট। একটা ছোট্ট গাছের মধ্যেই আমি বলছিলাম ছোটো ছোটো জিনিসগুলো এঁকে এঁকে তোমাদেরকে আমি বোঝাবো, যাতে করে তো এই ছোটো ছোটো জিনিসগুলো একত্র করে একটা বড় কিছু হয়ে যেতে পারে। আমরা দৃশ্যের মধ্যে এইরকম একটা গাছ, আমরা যদি বিভিন্ন ধরনের গাছ আঁকি, এরকম ছোটো ছোটো গাছ আঁকি বা একটা একটা করে আঁকি, তাহলে কিন্তু একটা পুরো দৃশ্য আঁকার জন্য যে যতগুলো গাছ দরকার সেটা আমরা আঁকা শিখে যাব। তাই বলে এই জন্যই তোমরা অবশ্যই এই ছোটো ছোটো গাছ বা ছোটো ছোটোগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমরা এই ব্যাপারগুলো কি ধাতস্থ করবে, আমার আয়ত্তে আনবে, তাহলে তোমরা ভালো একটা দৃশ্য আঁকতে পারবে। দেখো তাহলে আমরা আজকে এই সুন্দর একটা গাছ আমরা কিন্তু আঁকলাম। সেই গাছটার মধ্যে আমি স্কেচ করে অর্থাৎ আলো ছায়া দিয়ে টোনাল ব্যাপারগুলো ঘটিয়ে এর ডাইমেনশন তৈরি করলাম, অর্থাৎ এর যে 3D ডাইমেনশন, গাছের যে ঝোপঝাপ স্পষ্ট করলাম। যাই হোক, আজকে এখানেই রাখছি। একটা সুন্দর একটা গাছ হয়ে গেল। অন্য একটা ভিডিওতে আমরা আবার একটা আঁকা নিয়ে আসবো। সে যাবো, তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ তোমাদের এবং ধন্যবাদ দর্শকদেরও এতক্ষণ আমার সাথে থাকার জন্য।